একটা মানুষের জীবনে যদি একজন বিশ্বস্ত মানুষ থাকে, সত্যি আর কোনো কিছুর প্রয়োজন হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে আমি আসলে রান্নাঘরে চলে যাই। আর এই যে আমার হেল্পিং হ্যান্ড আমার রান্নাঘরটা সব কিছু গুছগাছ করে রেখে গিয়েছিল, সবগুলো কাজ করে। আর এখন আমি যেটা করব সেটা হলো একটু রান্না করব। তো প্রতিদিন আসলে আমি ঘুম থেকে উঠে আগেই রান্নাঘরে চলে যাই রান্না করার জন্য। তো আজকে অল্প কিছু রান্না করব, একদমই সিম্পল, বেশি কিছু রান্না করব না। তো আজকে আমি একটু চিংড়ি মাছ ভুনা করব ভাবছি, আর একটু ডাল রান্না করব। একটু চিকেন ফ্রাই আছে, দেখা যায় এটা বাচ্চাদের জন্য হয়ে যাবে। আর একটু ডাল রান্না করব, আর হলো চিংড়ি মাছটা ভুনা করব। চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছিলাম আমি। আর এই যে অফ ক্যামেরায় সবগুলো চিংড়ি মাছ আমি কেটে নিলাম। আর এখানে বসিয়ে দিচ্ছিলাম ডাল। আর ডালটা রান্না করব আমড়া দিয়ে। আমড়া দিয়ে ডাল রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে। এটা অবশ্য আমাদের বরিশালের মানুষ খায়, সব এলাকার মানুষ খায় কিনা আমি জানি না, তবে এটা খুবই মজা হয়। ডালটা কিন্তু আমি ফার্স্টে সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপরে এই যে একটু জাল করে তার মধ্যে আমি ভাজা পেঁয়াজ রসুন আর হলো পাঁচফোড়ন এটা দিয়ে আমি ডালটাকে ফ্রন করে নিচ্ছি। তো এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আমরা যতই শৌখিন হই না কেন, রান্না করেই খেতে হবে, কারণ এটা হলো মেয়ে মানুষের কাজ। আর সব হাজবেন্ডরা চায় যে আমি আমার নিজের বউয়ের হাতের রান্না খাবো। যেমন আমার হাজবেন্ড, সে আর কারো হাতের রান্না পছন্দ করে না, একমাত্র আমার হাতের রান্না ছাড়া। আমার হাজবেন্ড কিন্তু রেডিসন হোটেলে জব করে, তো আসলে সকালের দুপুরে অফিসেই খাওয়া দাওয়া করে। আর ওইখানের খাওয়া সম্পর্কে তো সবারই কম বেশি ধারণা আছে। তো তারপরেও সে বাসায় এসে যখন রাতে খাবার খায়, তখন মনে করে সে তৃপ্তি করে খেতে পেরেছে। আমাকে বলে এখন মনে হচ্ছে খাবার খাচ্ছি, মানে যখন সে আমার হাতের খাবার খায় তখন এটা আমাকে সবসময় বলে যে আমার কাছে বাসার খাবারই সবচেয়ে বেস্ট লাগে এবং তোমার হাতের খাবার সবচেয়ে বেস্ট লাগে। আমার বাসার সবগুলো কাজ আসলে আমার হেল্পিং হ্যান্ড করে, একদম এভরিথিং, সব কিছু জাস্ট আমি একটু রান্না করি। রান্নাঘরে যে একটু রান্নাঘরের মানে রান্না করতে যা যা লাগে এই কাজগুলো আমি নিজের হাতে করা পছন্দ করি। তো গল্প করতে করতে কিন্তু আমার রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে। এখানে চিংড়ি মাছটাকে আমি ভুনা করে নিচ্ছি। তো আজকে তো বললাম একদমই সিম্পল খাবার, সেটা হলো ডাল আর হলো চিংড়ি মাছ ভুনা। আর হলো ফ্রিজে চিকেন ফ্রাই আছে, এটা বাচ্চারা খাবে। আমার হাজব্যান্ড আসলে একবেলা খায় শুধু রাতে, তো এর জন্য আমার রান্নাবান্না নিয়ে একবারে অনেক বেশি মানে ঝামেলায় পড়তে হয় না, অনেক বেশি টেনশন করতে হয় না যে এখনই রান্না করতে হবে। আমার যখন খুশি আমি তখনই রান্না করে ফেলি।